শীতকালীন এই সবজি দিয়ে এত মজার পাকোড়া তৈরি করা যায় আর এত মজার এই খাবারটা সেটা তো আগে জানাই ছিল না। তবে যারা খাওনি অবশ্যই শীত থাকতে থাকতে খেয়ে ফেলো, মিস করো না। এখানে কিন্তু আমি অর্ধেক বাঁধাকপি বা পাতাকপি যারা যে নামই চিনো দুইটাই বলে দিলাম। আমি কিন্তু অর্ধেক পাতাকপি এখানে নিয়ে ভালো করে ধুয়ে তারপরে কিছু আলুকে ফ্রেশ করে মানে ধুয়ে তারপরে সিদ্ধ হতে দিলাম। হ্যাঁ, সিদ্ধ হওয়ার পরে এখন এটাকে আমি কিছুক্ষণ জাপিতে রেখেছিলাম পানিটা যাতে ভালো করে ঝরে যায়। এখন আমি একটা একটা করে খুলে নিব যাতে এটা একদম পানিটা শুকিয়ে যায়। হ্যাঁ, পানিটা শুকিয়ে গেলে কিন্তু এটা সুন্দর মতো ভাজলে দেখা যায় একটু ক্রিস্পি টাইপের হবে। হ্যাঁ, আর এটার মাঝখানে যেই রেহিটা মানে ওই যে পাতার যে বাঁশটা ওর মাঝখানের অংশটা কিন্তু দিয়ে কেটে দিতে হবে। ছুরি অথবা কেচি যেটা দিয়ে কাটো কেটে দিতে হবে, তাহলে এটা বটার সময় খুবই সুন্দরভাবে বটা যাবে। তো একবার বয়েসটা করেছি, কি জানি কি সমস্যা হয় বুঝি না, মোবাইলটাতে এত সমস্যা কেন হয়। তো এখানে আমি কিছু বেসন নিয়েছি আর চাউলের গুঁড়া নিয়েছি। চাউলের গুঁড়াটা দেওয়ার কারণ হচ্ছে যে কোনো ভাজা পোড়ার মধ্যে কিন্তু চাউলের গুঁড়াটা দিলে খুবই ক্রিস্পি হয় খেতে। এটা আমার অনেক বেশি পছন্দ। চাইলে দিতে পারো আবার স্কিপও করতে পারো। আর এখানে আমি স্বাদমতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে এখন ব্যাটারটাকে তৈরি করে নিব। আর ব্যাটারটা তৈরি করে কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে, কারণ বেসন কিন্তু এমনিতেই ফুলে ওঠে। আর এখানে আমি সিদ্ধ আলুটা নিয়ে নিয়েছি, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু হালকা লবণ, যেহেতু আমি এখানে মশলাটা দেওয়া হবে ম্যাগির মশলাটা, ম্যাগির মশলার মধ্যে তো এমনিতে লবণ থাকে বেশি, এজন্য একটু করে দিতে হবে। আর দিয়ে দিলাম আমি এখানে ধনিয়া পাতা। এখন এগুলোকে ভালো করে ম্যাশ করে নিতে হবে, যেমন আলু ভর্তাটা যেমন হয় না ঠিক সেরকম করে। যদি তোমরা বেশি ঝাল খাও তাহলে তোমরা কাঁচামরিচ দিতে পারো বা বেশি ঝাল দিতে পারো, মানে যার যেভাবে ভালো লাগে সেভাবেই কিন্তু তৈরি করতে পারো। তো আমি আমার টেস্ট অনুযায়ী কিন্তু তৈরি করে নিয়েছি, যেহেতু আমার ছেলেরা খাবে। তো এখানে আমি এটাকে তৈরি করে নিয়ে এখন দেখো পাতার উপরে এই যে আলুর কিন্তু এভাবে দিয়ে দিয়ে একটু খেয়াল করলে কিন্তু বুঝতে পারবে। দিয়ে এখন আমি এটাকে দুই পাশ থেকে বটে নিব, মানে ভেঙে নিয়ে তারপর এটাকে কিভাবে বটতে হয় দেখো। একদম সহজ, মানে এতটা সহজ কোনো জিনিস হতে পারে। তো এত সহজভাবেই কিন্তু জিনিসগুলোকে আমি এখন তৈরি করে পুরো প্লেটে রেখে দিব। তো এভাবেই একটা একটা করে সবগুলোকে করে নিব। আর এটা খুবই সহজ, কারণ এটা সিদ্ধ করার পরে পাতাটা এত নরম হয়ে যায়, যেভাবে খুশি সেভাবেই কিন্তু রাখা যায়। ঠিক আছে, এভাবেই আমি সবগুলোকে তৈরি করে নিলাম। নেওয়ার পরে এখন দেখতে হবে ব্যাটারটা কীরকম। যদি তোমরা পাতলা ব্যাটারটা করতে চাও তাহলে এটা একটু ক্রিস্পি টাইপের হবে, আর যদি একটু ভারী টাইপের করতে চাও তাহলে এটা দেখা যায় বেগুনের মতো হয়ে যেতে পারে। তো যেভাবে যার ভালো লাগে আর কি। তো আমি ব্যাটারটাকে একটু পাতলা করে নিয়েছি। আর এখানে তেল বসিয়ে দিয়েছি কড়াইতে। এখন দেখো ওই ব্যাটারের মধ্যে কিন্তু আমি এটাকে ডুবিয়ে নিচ্ছি। ডুবিয়ে নিয়ে এখন আমি এটাকে তেলে ছেড়ে দিব। হ্যাঁ, একদম অল্প আঁচে ভাজতে হবে। অল্প আঁচে ভাজলে কি ভিতর থেকে জিনিসটা সুন্দর মতো হয় আর ক্রিস্পিও হয়, খেতেও ভালো লাগে। কারণ এইসব জিনিসগুলো একটু অল্প আঁচে ভাজতে হয়। দেখো কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এখন আমি এগুলোকে উল্টিয়ে দিচ্ছি। তো যাই হোক, আমার কথা হইছে আমি যেটাই তৈরি করি আমার ছেলেরা যখন বলে ওকে আম্মু খুব মজা হয়েছে, তখন আমার এটাই বেশি ভালো লাগে। তো এই তো আস্তে আস্তে আমার পাকোড়াগুলো তৈরি হয়ে যাচ্ছে। তো লাস্টে আমি দেখাবো এটা আমি কিন্তু চিলি ফ্লেক্স দিয়ে একটা সস তৈরি করেছি বাসায়, অবশ্যই অন্য একটা ভিডিওতে দেখাবো। তাই আমি এখন পরিবেশন করব। দেখো মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আজকের ভিডিওতে থাকছে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কিন্তু।